ওয়েলকাম, সকলকে স্বাগত। ওয়েলকাম ব্যাক। আমরা আগের দিন ম্যাকবেথের যে ফার্স্ট পার্ট, সেই ফার্স্ট পার্টে আমরা ম্যাকবেথের প্রথম যে কিছুগুলো অংশ আমাদের হয়েছিল তার সারাংশ আমরা জেনেছি। আজকে তার সেকেন্ড পার্টে আমরা ম্যাকবেথের যেখানে পর্যন্ত আমরা ফার্স্ট পার্টে পড়েছিলাম তারপর থেকে আমরা আজকে তার সারাংশটা শুনব। আচ্ছা, তার আগে আমি একটু রিক্যাপ করে দিই, তাহলে তোমাদের হয়তো মনে থাকবে বা মনে পড়ে যাবে যে আমরা আগের দিন কোথায় আমাদের ম্যাকবেথের যে বিষয়টা রয়েছিল সেখানে আমরা শেষ করেছিলাম। আমরা কি দেখলাম যে ম্যাকবেথ তার বাড়িতে ব্যাংককে আর ব্যাংকোর ছেলেকে অর্থাৎ ফ্লিয়েন্সকে হত্যা করার জন্য একটা ভোজের আয়োজন করে। সেই ভোজে যখন আসবে সে কী করে, সে একটা অ্যাসাসিনস অর্থাৎ আততায়ী অর্থাৎ গুপ্ত হত্যা করার সিদ্ধান্ত নেয়। এবং যখন সে আসবে ব্যাংকো আর ফ্লিয়েন্স তার বাড়িতে ভোজের অনুষ্ঠানে যোগদান দিতে, সেই পথে ব্যাংকোকে আর ফ্লিয়েন্সকে হত্যা করা হবে। ঠিকমতো হত্যাকারীরা যায়, কিন্তু কী হয়ে যায়, ভুলবশত হত্যাটা কী হয়ে যায়, ব্যাংকো হয়ে যায় এবং ফ্লিয়েন্স সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে আমরা কি দেখতে পাই, ম্যাকবেথের বাড়িতেই ভোজের অনুষ্ঠানে ব্যাংকোর যে একটা হোস্ট বলতে পারি আমরা, সেটা ব্যাংকোর যে সিংহাসন ওর জন্য যেটা রাখা হয়েছিল বরাদ্দ করে সেই অনুষ্ঠানে, সেখানে বসে আছে পুরো গায়ে রক্তাক্ত অবস্থা। এবং সেই অবস্থায় ম্যাকবেথ যখন তাকে দেখতে পায় তখন সে কী হয়ে যায়, প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায়। প্রথমে সেটা লেডি ম্যাকবেথ বুঝতে পারে না, পরবর্তীকালে যখন সে বুঝতে পারে তখন করে সবাইকে কী করে দেয়, ওখান থেকে আসতে বলে যে ম্যাকবেথের শরীর খারাপ রয়েছে, আপনারা আজকে আসুন এখানেই, নমস্কার। এরপরে আমরা কি দেখতে পাই যে ম্যাকবেথের স্ত্রী অর্থাৎ লেডি ম্যাকবেথ প্রচণ্ড গ্লানিতে তাদের দিনগুলো কাটতে থাকে। তাই ম্যাকবেথ আবার স্থির করে, আজকে যেখান থেকে আমাদের সারাংশটা শুরু হচ্ছে তারপর থেকে, যে কি ম্যাকবেথ আরেকবারের জন্য স্থির করে সে সেই যে উইচেসগুলো ছিল, ডাইনিগুলো ছিল, তাদের সঙ্গে সে দেখা করবে এবং তার যে বর্তমান পরিস্থিতি এবং তার ভবিষ্যতে আরও কী হতে চলেছে সেগুলো সম্পর্কে সে জানবে। সে ঠিকমতো চলে যায়, খুঁজতে খুঁজতে চলে যায় ডাইনিদের কাছে, সেই গুহার কাছে গিয়ে দেখে ডাইনিগুলো কী করছে। ডাইনিগুলো একটা তোমার তাদের যে যাগযজ্ঞ বলতে পারো, সেই যাগযজ্ঞটা তারা সেখানে পালন করছে। বিভিন্ন রকমভাবে একটা বড় কড়াই রাখা আছে, কড়াইয়ে বিভিন্ন রক্ত রাখা আছে, বিভিন্ন মানুষের ছোটো ছোটো বাচ্চাদের হাত রাখা আছে, টিকটিকির পা রাখা আছে, ছাগলের পিত্ত রাখা আছে। এইভাবে অনেকগুলো আইটেমস নিয়ে সেখানে তাদের যে আজগুলো যেসব কালা জাদু ব্ল্যাক ম্যাজিক হয় সেগুলো নিয়ে তারা কী করছে, তাদের পালন করছে। এই সময় তিনটে ডাইনি এসে উপস্থিত হয়। তো প্রথম ডাইনি যখন উপস্থিত হয় কেমনভাবে, একটা কাটা মাথা শিরচ্ছিন্ন হয়ে আছে, এই অবস্থায় ম্যাকবেথের সামনে উপস্থিত হয় এবং ম্যাকবেথ তাকে জানতে চায় তার পরিস্থিতি সম্পর্কে। তখন ম্যাকবেথ কী বলে, তখন ম্যাকবেথকে বলা হয় যে তুমি 10 of 5 অর্থাৎ কে ম্যাকডাফ, 10 of 5 হচ্ছে ম্যাকডাফ, সেই ম্যাকডাফের কাছ থেকে তুমি সবসময় পারলে 50 হাত 100 হাত দূরে থাকবে, অর্থাৎ তার কাছ থেকে সবসময় তুমি নিরাপদে থাকবে, তোমার জন্য বিপদকে ম্যাকডাফ 10 of 5। এটা হচ্ছে প্রথম ডাইনি, তার জন্য উপদেশ। তারপরে আসে দ্বিতীয় ডাইনি কেমন অবস্থায় আছে, দ্বিতীয় ডাইনি ম্যাকবেথের সামনে একটা রক্তমাখা শিশু সে অবস্থায় আমার ম্যাকবেথের সামনে এসে উপস্থিত হয় এবং তাই কী বলে, এবং ম্যাকবেথকে যে রক্তমাখা শিশু অর্থাৎ দ্বিতীয় উইচ বলে সে যেন সবসময় নিরাপদে থাকে, সে যেন সবসময় যেন দৃঢ়ভাবে থাকে। এবং কী বলে, এবং তাকে বলা হয় তাকে কোনো গর্ভজাত বা নারীর গর্ভে ধারণ করেছে এমন কোনো শিশু বা এমন কোনো মানুষ তাকে হত্যা করতে পারবে না। অর্থাৎ মায়ের গর্ভে যে রয়েছে এবং মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে তার কাছ থেকে তার মৃত্যু হবে না। এরপরে তার যে তৃতীয় ডিউস ছিল বা তৃতীয় যে আমাদের ডাইনি ছিল, তৃতীয় ডাইনি কী করে, ম্যাকবেথের সামনে আসে এবং ম্যাকবেথকে ঠিক একই রকমভাবে বলে। তখন কী ছিল, এমনভাবে উপস্থিত হয় যে ম্যাকবেথের সামনে সে উপস্থিত হয় তৃতীয় ডাইনিটা, সেটা হচ্ছে একটা মুকুট পরা অবস্থায় একটা রাজার মতনভাবে। এবং ম্যাকবেথকে কী বলে, সে যেন সব সময় সজাগ থাকে। এবং সে যে ডাইনিটা ছিল, ডাইনিটার কেমন অবস্থায় ছিল, ডাইনিটা
ডাইনিটা তার সামনে হাতে একটা ডাল নিয়ে আসে। কিসের ডাল? গাছের ডাল নিয়ে আসে এবং তাকে এই নিরাপদ করে এই যে রয়েছে, এই যে বর্তমান অবস্থা, যতক্ষণ পর্যন্ত না ম্যাকবেথের যে ক্যাসেল রয়েছে, ম্যাকবেথের ক্যাসেল এবং যে স্কটল্যান্ডের রয়েছে, যে রাজা সিংহাসনে সে বসে রয়েছে, তার কিছু দূর দূরে কী রয়েছে? বীরনাম বলে একটা জঙ্গল রয়েছে, বীরনাম উডস। সেই বীরনাম উডস যতক্ষণ পর্যন্ত না ডানসিনান হিল যে নেমে আসছে, ততক্ষণ পর্যন্ত কেউ ম্যাকবেথকে কোনো রকমভাবে ক্ষতি করতে পারবে না। অর্থাৎ ম্যাকবেথ ততক্ষণ পর্যন্ত কী থাকবে? ম্যাকবেথ ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকবে। অর্থাৎ সেই অবস্থায় ম্যাকবেথকে কেউ কোনো রকমভাবে ক্ষতি করতে পারবে না। এই বলে ম্যাকবেথ কী হয়? ম্যাকবেথের সামনে থেকে তারা উদাও হয়ে যায়, সেই ভ্যানিশ হয়ে যায় আগের মতন। এই সময় আমরা যখন ফিরবে কী করতে পারে? ম্যাকবেথ তার চারিপাশে দেখতে পাই 8টা পেডার তাকে ভালো করে তার চারিদিকে ঘোরাফেরা করছে। ওরা চলে যায়, ম্যাকবেথ ওখানে একটু থাকে এবং সেই সময় সে দেখতে পাই 8টা পেডার তার চারিদিকে ঘুরছে। সে বাড়ি ফিরে চলে আসে, লেডি ম্যাকবেথকে সমস্ত কথা খুলে বলে। কিন্তু এই যে অবস্থা, এখন তার যে করুণ অবস্থা, সে এখন বুঝে উঠতে পারছে না কী করবে। এবং কিন্তু সে অভয় পেয়েছে, সাহস পেয়েছে কি তাকে কেউ এখনও হত্যা করতে পারবে না, কোনো মাতৃগর্ভ সন্তান তাকে হত্যা করতে পারবে না যতদিন পর্যন্ত না সেই বীরনাম উডস ডানসিনান হিলে চলে আসছে নেমে, তাকে হত্যা করতে পারবে। সুতরাং তার মধ্যে একটা অহংকার চলে আসে। এই অবস্থায় আমরা কি জানতে পারি? যে 10 of 5, ওই যে 10 of 5 অর্থাৎ ম্যাকডাফ কোথায় চলে যায়? ইংল্যান্ডে চলে গেছে ম্যালকমের সঙ্গে। ম্যালকমের সঙ্গে চলে গেছে কী করতে? সে যোগদান করতে। এবং সেখানে যোগদান করতে গিয়ে সে কী করছে? সেখানে একটা আর্মি দখল করছে এবং আর্মি স্থাপন করার পর সেই আর্মিটা কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? যুদ্ধ ঘোষণা করবে ম্যাকবেথের বিরুদ্ধে। ম্যাকবেথ তো খুব রেগে যায়। কেন রেগে যায়? কারণ ম্যাকডাফ কী করছে? সে ম্যালকমকে গিয়ে উস্কানি দিচ্ছে। এই সময় ম্যাকবেথ প্রচণ্ড রেগে গিয়ে কী করে? ম্যাকডাফের বাড়ি যায়। ম্যাকডাফের বাড়ি গিয়ে ম্যাকডাফের স্ত্রী, তারপরে ম্যাকডাফের যে সন্তানগুলো ছিল তাকে প্রচণ্ড নির্মমভাবে হত্যা করে। এই কথাটা ম্যাকডাফের কানে যায়। ম্যাকডাফ প্রচণ্ড রেগে যায়, কিন্তু ম্যাকডাফ তখন কিছু করতে পারবে না। কিছুদিন পরে আমরা দেখি ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে এবং লেডি ম্যাকবেথ যে বর্তমান অবস্থাটা, সে রাতে ভালো করে ঘুমোতে পারছে না। এই অবস্থায় কী হয়? লেডি ম্যাকবেথ সুসাইড করে নেয়। লেডি ম্যাকবেথ মারা যায়। ম্যাকবেথ একা হয়ে পড়ে। তার এই যে কুকর্ম করেছে, এই কর্মগুলোকে সে কী করে করবে? তার একমাত্র সঙ্গী ছিল কে? লেডি ম্যাকবেথের জন্যই তো এত অবস্থা। সে যদি তাকে না বলতো তুমি রাজাকে হত্যা করো, এই হত্যাগুলো পরপর কি আর কন্টিনিউ হতো না। এই অবস্থায় আমরা দেখতে পাই হঠাৎ করে একটা মেসেঞ্জার ম্যাকবেথকে এসে বলে, কি বলে? যে প্রভু, বীরনাম উডস মনে হচ্ছে যেন আস্তে 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 ডানসিনান হিলের দিকে নেমে আসছে। ম্যাকবেথ তো প্রচণ্ড ঘাবড়ে যায়। এটা কখনো সম্ভব কি যে একটা জঙ্গল পুরোপুরি নেমে চলে আসছে? তখন ম্যাকবেথ তাকে বলে, এটা যদি মিথ্যা হয় তাহলে তোমাকে হত্যা করা হবে। এবং ম্যাকবেথ তো জানতো আগে থেকে কেউ তাকে হত্যা করতে পারবে না, কারণ মাতৃগর্ভ সন্তান যে আছে তাকে হত্যা করতে পারবে না ততদিন পর্যন্ত না বীরনাম উডসটা ডানসিনান হিলে নেমে আসলে হত্যা করতে পারবে না। ম্যাকবেথ একটু ঘাবড়ে যায়। ম্যাকবেথ তখন কী হয়? ম্যাকবেথ আর্মিকে নির্দেশ দেয়, যাও তোমরা সবাই যুদ্ধের জন্য এগিয়ে যাও। কিন্তু ম্যাকবেথের যে সৈন্যদল ছিল তারা সবাই এখন ম্যাকবেথকে অবিশ্বাস করতে শুরু করে এবং ধীরে ধীরে তারা একটা একটা করে কী করে? সবাই ম্যালকমের যে আর্মি আছে সেই ম্যালকমের আর্মিতে তারা যোগদান করে। যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু করে ম্যাকবেথ যুদ্ধে অংশগ্রহণ করে, প্রচণ্ড পরাক্রমের সঙ্গে সে যুদ্ধ করে। একটা পরিস্থিতি এমন আসে, সে ম্যাকডাফের সামনাসামনি হয়ে যায়। ম্যাকডাফ ওইদিকে যুদ্ধ করছে, ম্যাকবেথ দিকে যুদ্ধ করছে এবং এমন একটা সময় আসে যে ম্যাকডাফ এবং ম্যাকবেথ তখন ম্যাকবেথ ওই যে কথা বলেছিল সেকেন্ড ডাইনিটা, কি কোনো নারী বা নারীর গর্ভে জন্মগ্রহণ করেছে এমন শিশু তাকে হত্যা করতে পারবে না। সুতরাং এটা নিয়ে ম্যাকবেথ কী করে? অহংকার করে। কী বলে? ম্যাকডাফ, তুমি তো আমার কাছে এসেছো, কিন্তু তুমি আমাকে করতে পারবে না, হত্যা করতে পারবে না। তখন ম্যাকডাফ হাসতে থাকে এবং সে জানায় যে আমি সাধারণভাবে যে নর্মালভাবে হয় সন্তান জন্মগ্রহণ হয় সেরকমভাবে হয়নি, কারণ ওর মা
যখন গর্ভে তাকে ধারণ করেছিল, কী করা হয়েছিল, ওর মা যখন মারা যায় তখন তাকে সিজারিয়ান, এটা বর্তমানে এখন হয়, মায়ের গর্ভ কেটে কী করা হয়, তাকে তুলে নেওয়া হয়। সুতরাং সাধারণভাবে সে হয়নি, সাধারণ শিশু সে নয়। সুতরাং এই কথা শুনে ম্যাকবেথ তো প্রচণ্ড ভেঙে পড়ে যে এবার কীভাবে কী হয়, ম্যাকবেথ ম্যাকডাফের ওপর ঝাঁপিয়ে পড়ে লড়াই করার জন্য। যুদ্ধ হয়, এক সময় ম্যাকবেথ কাবু হয়ে যায় তার কাছে, ম্যাকডাফের কাছে। তখন ম্যাকডাফ তাকে মারতে যাবে, তখন ম্যাকবেথ তাকে বলে যে আমাকে ছেড়ে দিতে বলে, কিন্তু ম্যাকডাফ তাকে বলে না, তোমাকে এরকমভাবে ছেড়ে দেওয়া চলবে না। তখন সে কী হবে, তোমাকে কী করা হবে, কারাদণ্ড দেওয়া হবে এবং ম্যালকমের অধীনে রাখা হবে। তখন ম্যাকবেথ বলে না, আমি আমার যে বর্তমান জীবন, আমি এত পরাক্রমের সঙ্গে যুদ্ধ করেছি, আমি কখনোই ম্যালকমের কাছে মাথা নত করতে পারবো না। এবং শেষ পর্যন্ত সে কী করে, আর একবার ঝাঁপিয়ে পড়ে এবং ম্যাকডাফ তাকে কী করে, শিরচ্ছেদ করে দেয়, তাকে তরবারের বাড়িতে তার মুন্ডু ছেদ করে দেয়। এবং কী হয়, ম্যাকবেথের হত্যা হয়। এবং কী করে, ওই যে ওদিকে ম্যালকম ছিল, ম্যালকমও যুদ্ধে আসে এবং ম্যাকডাফ তার স্ত্রী, তার সন্তানকে হত্যা করেছে কি ম্যাকবেথ, তাদের হত্যার প্রতিশোধ শেষ পর্যন্ত সে নেয়। এবং কী করে, ম্যাকবেথের যে মুন্ডুটা ছিল সেই মুন্ডুটাকে প্রেজেন্ট দেয়, উপহার দেয়, কাকে, ম্যালকমকে। এবং কী হয়, ম্যালকম প্রচণ্ড খুশি হয় এবং স্কটল্যান্ডের যে আসল রাজা, যে হকদার এই সিংহাসনের ম্যালকমকে কী করা হয়, সবার সামনে, দেশবাসীর সামনে প্রচণ্ড সভার একবারে সাদর আমন্ত্রণের সঙ্গে তাকে সিংহাসনে বসানো হয়। এবং এইভাবেই যে জাস্টিস সার্ভ হয়। এবং আমাদের যে প্রচণ্ড অ্যাম্বিশনের কারণে যে লেডি ম্যাকবেথ মারা গেল, এটার মূল মৃত্যু, অর্থাৎ অ্যাম্বিশনসের কারণেই যে কী পরিণতি হতে পারে সেটা আমরা এই ম্যাকবেথ যে আমাদের পুরো গল্পটা, অর্থাৎ যে নাটকটা রয়েছে সেখান থেকে আমরা জানতে পারলাম। ম্যাকবেথের যে পুরো প্লটটা, ম্যাকবেথ যে অ্যাম্বিশাস লোক, শুধুমাত্র কার কারণে, তার স্ত্রী লেডি ম্যাকবেথের কারণে। কারণ লেডি ম্যাকবেথ হয়তো তাকে কী করতে পারতো, প্রতিহত করতে পারতো, কিন্তু লেডি ম্যাকবেথ তাকে ফুসকালো, শেষ পর্যন্ত স্কটল্যান্ড রাজা হত্যা হলো। এবং ম্যাকবেথ বিভিন্ন কুকর্ম, তার বন্ধু বিভিন্ন সবাইকে হত্যা করলো এবং শেষ পর্যন্ত কী হলো, ম্যাকবেথ মারা গেল। অর্থাৎ আকাঙ্ক্ষা থাকা ভালো, কিন্তু কি হাই অ্যাম্বিশনস, যেটা আবার আমাদের কীভাবে আসে, বিভিন্ন রকমভাবে খারাপ পথের মাধ্যমে আসে, সেটা থাকা কখনোই সম্ভব নয়। অর্থাৎ এই গল্প, আমাদের যে পুরো গল্পটা, ম্যাকবেথ গল্পটা, সেটা কার উপর নির্ভর করছে, আমাদের লোভ এবং লোভের ফলে আমাদের অ্যাম্বিশন, এবং অ্যাম্বিশনসের ফলে হাই অ্যাম্বিশনস, এবং তার ফলে আমাদের বিভিন্ন রকমভাবে যে খারাপ কাজ, সেই খারাপ কাজটা। তাহলে এই হচ্ছে আমাদের পুরো ম্যাকবেথ গল্পটা, যে ম্যাকবেথ গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কীভাবে ম্যাকবেথ একজন সাধারণ জেনারেল থেকে একজন রাজা হওয়ার জন্য যে পথটা, বিভিন্ন খারাপ পথ সে সংগ্রহ করেছিল, যে খারাপ পথগুলো সে গ্রহণ করেছিল, এবং তার ফলে তার যে পরিণতি, সেই পরিণতির প্রস্তাব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। হয়তো ছোটো ছোটো কোনো জায়গা তোমাদের বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো এবং তোমরা জানতে পারো যে কোথায় কী ভুল হয়েছে, এবং জানাতে পারো। আজকের মতন টাটা, নমস্কার।